আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধবিরতিতে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান। কিছুতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতছাড়া করবে না ইরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ আটক, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান ইরান। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যুদ্ধবিরতিতে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরান আগের চেয়ে আরও দ্রুতগতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি নূর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান। আল জাজিরা জানিয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের সময় মুসাভির একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তাকে একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা গেছে। মুসাভি বলেন, ইরানের মতো করে শত্রুরা এই যুদ্ধবিরতির সময়ে তাদের গোলাবারুদের মজুদ পুনর্গঠন করতে সক্ষম হয়নি। যুদ্ধবিরতির সময়ে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার প্যাডগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করার গতি যুদ্ধ শুরুর আগের চেয়ে অনেক বেশি। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার ১৯ এপ্রিল এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবেলায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আমির হাতামি জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ইরানি সেনারা উৎসর্গের মানসিকতা এবং জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল রয়েছে। কিছুতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতছাড়া করবে না ইরান। হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় উত্তেজনা বৃদ্ধির ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও গভীর সংকটে পড়েছে। সামরিক ও কূটনীতিক বিশ্লেষক অ্যালেকজান্ড্রু হুডিশথেনু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সামরিক উত্তেজনা হ্রাসের আশা জাগলেও পরিস্থিতি এখন আগের সেই অস্থিতিশীল অবস্থানে ফিরে গেছে। বাণিজ্যিক নৌচলাচলের ক্ষেত্রে পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিক অবস্থান আবারও সংঘাতের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়ে একটি সদিচ্ছা প্রদর্শন করতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে অনুরূপ কোনো ইতিবাচক সাড়া না আসায় তেহরান দ্রুত সেই অবস্থান থেকে সরে আসে। হুডিশথেনু যুক্তি দেন, ইরানের এই সদিচ্ছা প্রদর্শনের কৌশলটি ছিল অত্যন্ত পরিকল্পিত, যা ওয়াশিংটনের অনমনীয়তার কারণে ভেস্তে গেছে। ফলে ইরান পুনরায় তাদের শক্ত অবস্থানে ফিরে এসেছে এবং প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার কঠোর বার্তা দিচ্ছে। ইরানের জন্য হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশ্লেষকদের ভাষায়, ইরান কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতছাড়া করবে না, কারণ এটিই তাদের হাতে থাকা একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক হাতিয়ার। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি নিয়ন্ত্রণের মাধ্যমেই ইরান বিশ্ব রাজনীতিতে নিজেদের দর কষাকষির সক্ষমতা টিকিয়ে রাখে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা চাপের কৌশল হিসেবে এই অঞ্চলে তাদের অবরোধ ও সামরিক তৎপরতা বজায় রেখেছে। ওয়াশিংটনের এই অবরোধ কর্মসূচি মূলত একটি বৃহত্তর জবরদস্তিমূলক কূটনীতি বা কোয়ার্সিভ ডিপ্লোমাসির অংশ। দুই শক্তির এই অনড় অবস্থানের কারণে পারস্য উপসাগরীয় এই সংকীর্ণ জলপথে আবারও সংঘাতের কালো মেঘ ঘনীভূত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব বাণিজ্যের ওপর। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের।
হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি আমেরিকার প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হয় তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা জানান। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরান গত মঙ্গলবার ১৪ এপ্রিল হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি চরমভাবে লঙ্ঘন করেছে। তার দাবি, ইরানি বাহিনী একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে এই গুলিবর্ষণ করে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প বিদ্রোহের সুরে বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলেও মূলত মার্কিন অবরোধের কারণেই তা আগে থেকে কার্যত অচল হয়ে আছে। তার মতে, ইরান অজান্তেই মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্য পূরণে সহায়তা করছে। ইরানকে একটি ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তেহরানের উচিত দ্রুত এই সুযোগ গ্রহণ করা। অন্যথায় সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তিনি জানান, মার্কিন বাহিনী অত্যন্ত দ্রুত ও অনায়াসেই ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুড়িয়ে দিতে সক্ষম। শান্তি স্থাপনে ইরান ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াকে নিজের সম্মানজনক দায়িত্ব হিসেবেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ আটক, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবরোধ অমান্য করে প্রবেশের চেষ্টা করলে জাহাজটিকে হেফাজতে নেয় মার্কিন নৌবাহিনী। ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে তুস্কা নামে জাহাজটিকে থামা নির্দেশ দেয়। তবে জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করলে সেটিকে অচল করে দেওয়া হয়। তিনি আরও বলেন, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় জাহাজটি ছিল বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান ইরান। দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির দাবি, এ নিয়ে ওয়াশিংটনের দেওয়া তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানে ঘন ঘন পরিবর্তন এবং স্ববিরোধী আচরণ আলোচনার অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান আরও অভিযোগ করেছে, চলমান নৌ অবরোধ বর্তমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। একই সঙ্গে ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটিকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে সংস্থাটি। তেহরানের মতে, এ ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রের মিডিয়া কৌশল, যার উদ্দেশ্য ইরানের উপর চাপ সৃষ্টি করা। এর আগে রোববার ১৯ এপ্রিল সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে একটি মার্কিন প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। তিনি জানান, সোমবার সন্ধ্যার মধ্যে ওই প্রতিনিধিরা সেখানে পৌঁছাবেন। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ট্রাম্প প্রথমে বলেন, আগের ব্যর্থ আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবার অংশ নিচ্ছেন না। তবে পরে হোয়াইট হাউসের অবস্থান পরিবর্তন হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেবেন। এর আগে ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকেও এই তিনজন উপস্থিত ছিলেন। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ আটক, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবরোধ অমান্য করে প্রবেশের চেষ্টা করলে জাহাজটিকে হেফাজতে নেয় মার্কিন নৌবাহিনী। ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে তুস্কা নামে জাহাজটিকে থামা নির্দেশ দেয়। তবে জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করলে সেটিকে অচল করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় জাহাজটি ছিল বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।